আইনের ৩৫৩ সেই ধারায় একটি মামলা হয়েছে। আমরা নাকি কোর্ট ভাঙচুর করেছি, আমরা সরকারি কাজে বাধা দিয়েছি, আমরা ওদেরকে ভয়ভীতি দেখিয়েছি, এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে তারা একটি মামলা দায়ের করেছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঘুষখোর দুইজন বিচারক এই ঘুষখোরের বিরুদ্ধে যদি প্রতিবাদ করে আইনজীবীদের যদি হাজত যেতে হয়, তাহলে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের এই বাংলাদেশ সুসংগঠিতভাবে এই বাংলাদেশ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। সমস্ত আইনজীবীরা আমরা লাগাতারভাবে কালকে কোর্ট বর্জনের ঘোষণা দিলাম। গতকালকের একটা ঘটনা, আদালতে ভাঙচুরের মতো বিষয় হয়েছে, বিচারককে হুমকি দেওয়া হয়েছে, সেই সাপেক্ষে দ্রুত বিচার নিয়ে একটা মামলা হয়েছে। আমাদের কোতোয়ালি থানায় মামলা রুজু হয়েছে, সেখানে বাদী হয়েছে আদালতের একজন বেঞ্চ সহকারী। তো সেই সাপেক্ষে ১ নম্বর আসামি আটক হয়েছে, তাকে বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে কাস্টডি দেওয়া হয়েছে। এজার নামে 12 জন জ্ঞাতনামা আছে। ১ নম্বর আসামি আটক হয়েছে সাদিকুল ইসলাম জেলা আইনজীবী সমিতির সভাপতি। গ্রেফতারের বিষয় চলমান, অভিযান চলমান আছে। আদালতে ভাঙচুরে এটা বিষয় আছে, যারা উল্লেখিত যে বিষয়ে বিচার কার্যে বাধা। আমি সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি, আমার নাম হচ্ছে অলোককান্তি শর্মা। আমাদের সভাপতিকে গ্রেফতার করার প্রতিবাদ এই সিদ্ধান্ত থেকে, এই কোর্ট কর্মকর্তার এই সিদ্ধান্ত থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত সকল আইনজীবীকে এই বাকি থাকার আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে বুঝতে হবে, প্রত্যেক আইনজীবীর সম্মান রয়েছে। শফিকুর রহমান লিঙ্কন একা কোনো আইনজীবী নয়, সারা বাংলাদেশের আইনজীবীদের অপমাননা। আমরা এই অপমাননা ভাবতে পারি না। আমাদের সভাপতি যদি বেঞ্চেতে হয়, তাহলে আমাদের কোর্ট কোম্পানির প্রত্যেক আইনজীবী বেঞ্চেতে সমান।